হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মৌমিতা ম্যাম প্রত্যেক দিনকার মতো আবারও কিছু নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো আজকের কি গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, যেটা একটা অভূতপূর্ব ইঞ্জিনিয়ারিং দক্ষতার প্রকাশ বলতে পারো, যেটা ভারতের জন্য গর্ব, যেটা কলকাতার জন্য গর্বের বিষয়। সেইটা কি না, রিসেন্টলি যে কলকাতায় হুগলি নদীর উপরে যে মেট্রো স্টেশনটা করা হয়েছে, আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন, সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। পশ্চিমবঙ্গের মধ্যে ভারতের কিন্তু প্রথম এটা আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। সেটা কোথায় তৈরি করা হয়েছে, কে উদ্বোধন করেছেন, ঠিক আছে, এর ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে, বা এই মেট্রো স্টেশনটা কতটাই বা নিচে অবস্থিত, আর এর বিশেষত্বটাই বা কি, সেই সম্বন্ধে আজকে আমরা তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা ইনফরমেটিভ যদি তথ্য পেতে চাও, ইন্টারেস্টিং তথ্য পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এটাকে শেয়ার করো এবং অবশ্যই এটাকে ফলো করতে থেকো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এর আগে যেটা বলে রাখি, যারা তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ, যে কোনো ধরো যারা ফুড এসআই দিচ্ছ, সামনেই ফুড এসআই পরীক্ষা, যদি ফুড এসআই জন্য নাও দিয়ে দেখো, অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বলি, প্রত্যেকটা সাম্প্রতিক তথ্য কিন্তু তোমাদের ঘুরিয়ে ফিরে এরকম প্রত্যেকটা প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোকে নিজেদের করায়ত্ত করবার জন্য যদি ভালোভাবে ইনফরমেশন গুলোকে নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করো। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু জেনারেল নলেজ, যেটা তোমাদের বিভিন্ন যে সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে রিলেটেড বিভিন্ন কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো কিন্তু যদি জানতে চাও, সেই সম্পর্কে যদি বিভিন্ন ডিটেলসে ইনফরমেশন চাও, অবশ্যই কিন্তু দেখতে হবে আর ফলো করতে হবে। তাহলে দেখবে তোমরা যখন এক্সাম দিতে যাবে, অনেকটাই কনফিডেন্স নিয়ে, অনেকটা ইনফরমেশন নিয়ে তোমরা কিন্তু ইজিলি সেইটা দিতে পারবে, এক্সামটা দিতে পারবে, তাতে তোমাদের জন্যই হেল্পফুল হবে। তো চলো আজকে আমাদের শুরু করি আমাদের যে মেইন টপিক, যেটা একদমই অভূতপূর্ব মেট্রো স্টেশন, আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। সেইটা ওয়েস্ট বেঙ্গলে, এমনকি কলকাতায় হুগলি নদীর উপরে তৈরি করা হয়েছে। সেটার উদ্বোধন কে করেছেন? উদ্বোধন করেছেন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা পশ্চিমবঙ্গে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন উদ্বোধন করলেন কে? নরেন্দ্র মোদী, ঠিক আছে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে। আর তার সাথে এটা কবে উদ্বোধন করা হয়েছে? 6 মার্চ আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন যেটা রয়েছে পশ্চিমবঙ্গে, সেইটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই যে মেট্রো স্টেশনটা রয়েছে, এটা কোন কোন মেট্রো স্টেশনকে কানেক্ট করবে? দেখো, হাওড়া টু এসপ্ল্যানেড। তোমরা আশা করি জানো, আমরা তোমরা যারা নর্থ কলকাতায় থাকো, নর্থ কলকাতার মেন দুটো স্টেশন, যেটা হাওড়া স্টেশন যেটা রয়েছে, সেখানে কিন্তু একটা গ্যাঞ্জাম এবং হাওড়া স্টেশনটা যেটা সমস্ত কিছু যাতায়াতের একটা কানেকশন রয়েছে, যেখানে হাওড়া স্টেশন থেকে তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবে, সেই রকম একটা কানেক্টিভিটি কিন্তু হাওড়া স্টেশন, মেন স্টেশন হাওড়া আর শিয়ালদা বলা যেতে পারে। আর এই হাওড়া স্টেশন থেকে কিন্তু তুমি সব জায়গার বাস বা সব জায়গার ক্ষেত্রে ট্রেন, সেটা কিন্তু মেনলি পেয়ে থাকবে। এবার কিন্তু সেখানে মেট্রো চালু হলো, আবার সেটা কি? একটা আন্ডার ওয়াটার মেট্রো। ভাবতে পারছো, সম্প্রতি কলকাতায় একটা এরকম অভূতপূর্ব ইঞ্জিনিয়ারিং দক্ষতার বিকাশ, এবং সেইটা একটা কলকাতার গর্ব, কলকাতার হাওড়া একটা গর্ব বলে ধরা হচ্ছে, সেই গর্বের বিষয়, যেখানে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যে স্টেশনটা রয়েছে, এই সেকশনটার মধ্যে কিন্তু মেট্রোটা চলাচল করবে। তাহলে এই যে কলকাতার মধ্যে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন চালু করা হলো, সেই মেট্রো স্টেশনটা কোন কোন স্টেশনকে কানেক্ট করছে? দেখো, প্রথমত হাওড়া ময়দান, এবং হাওড়া ময়দান থেকে নেক্সট হবে হচ্ছে এসপ্ল্যানেড অবধি। এসপ্ল্যানেড অবধি তোমাদের এই সেকশনটা কিন্তু চালু হয়েছে। আচ্ছা, মেট্রোপলিটন পরিবহন নেটওয়ার্কের একটা যুগান্তকারী সংযোজন, যেটা আমি আগেও বললাম,
এর আগে কিন্তু এই রকম ঘটনা হয়নি বা এরকম মেট্রো কখনো স্থাপন করা হয়নি। এটা কিন্তু ভারতের মধ্যে সর্বপ্রথম, ঠিক আছে, যেটা কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন এবং এটা হুগলি নদীর উপরে করা হয়েছে। কোন নদীর উপরে? হুগলি নদীর উপরে কিন্তু করা হয়েছে। সুতরাং কলকাতা মেট্রো স্টেশনের উপর একটা যুগান্তকারী অধ্যায় বা যুগান্তকারী সংযোজন বলা যেতে পারে। আর তার থেকেও বড় কথা, এটি হুগলি নদীর তলদেশে ভারতের প্রথম একটা মেট্রো টানেল। হুগলি নদীর তলদেশে ভারতের প্রথম মেট্রো টানেল হিসেবে কিন্তু এটা প্রশংসিত বা মেট্রো টানেল হিসেবে হুগলি নদীর তলদেশ দিয়ে এটা যাচ্ছে। তার মানে বুঝতে পারলে এই যে হুগলি নদীর তলদেশ দিয়ে যে মেট্রোটা যাচ্ছে, মেট্রো স্টেশনটা, সেই জন্য এটা কিন্তু একদম গভীরতম মেট্রো স্টেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? হুগলি নদীর তলদেশ দিয়ে যাচ্ছে যেহেতু এটা কিন্তু গভীরতম মেট্রো স্টেশন। এবং এই গভীরতম মেট্রো স্টেশনটা যেটা সমুদ্র পৃষ্ঠ থেকে 30 থেকে 32 মিটার উঁচুতে, সেটা তাহলে কত মিটার দূরত্বে অবস্থিত? এই যে গভীরতম মেট্রো স্টেশনটা রয়েছে, দেখো গভীরতম মেট্রো স্টেশনটা কিন্তু 32 মিটার নিচুতে অবস্থিত, যেটা হুগলি নদীর তলদেশে 30 থেকে 32 মিটার, ধরে নেওয়া হচ্ছে অ্যাপ্রক্সলি 35 মিটার, 35 মিটার মতো কিন্তু নিচু দিয়ে যাচ্ছে এই মেট্রো টানেলটা, যেটা হুগলি নদীর তলদেশ দিয়ে মেট্রো স্টেশনটা যাচ্ছে এবং হাওড়া টু এসপ্ল্যানেড পর্যন্ত এই সেকশনে কিন্তু চলবে। এইবার প্রশ্ন হচ্ছে, এই যে মেট্রো টানেলটা করা হলো, আন্ডার ওয়াটার মেট্রো টানেল, এটা একটা অভূতপূর্ব ইঞ্জিনিয়ারিং দক্ষতার বিকাশ এবং যেখানে এই টোটাল মেট্রো টানেলটা করতে খরচ কত পড়লো? খরচ পড়েছে হচ্ছে টোটাল ব্যয়, যদি আমরা বলি মোট ব্যয় হিসাব করি, তাহলে সেক্ষেত্রে 4,965 কোটি টাকা কিন্তু এই মেট্রো টানেলটা নির্মাণ করবার জন্য ব্যয় করা হয়েছে। এই যে গভীরতম মেট্রো টানেল, যেটা 32 থেকে 35 মিটার অ্যাপ্রক্সিমেটলি নিচে দিয়ে এই যাচ্ছে এই মেট্রো টানেলটা, যেটা হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সেকশনটাকে কানেক্ট করছে। আর এতে খরচ হয়েছে কত টাকা? 4,965 কোটি টাকা, যেটা উদ্বোধন করা হয়েছে কবে? 6 মার্চ। কে করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, তাহলে এইটুকু বিষয় দেখো তোমরা ভালো করেই বুঝতে পারছো, যেটা কলকাতার মধ্যে বা ভারতের মধ্যে যদি দেখি, এটা কিন্তু সর্বপ্রথম একটা আন্ডার ওয়াটার মেট্রো টানেল, ওয়েস্ট বেঙ্গল বলো বা ভারতের মধ্যে বলো। এর পূর্বে আমরা যদি দেখি 1921 সালটা ঠিক কত? 1921 সালে কিন্তু এর আগে ব্রিটিশরা যখন ভারতবর্ষে শাসন করছিল, সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কিন্তু তখন একবার এইরকম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন, যেটা লন্ডনে ছিল, লন্ডনের অনুকরণে এরকম ভারতবর্ষেতেও ঠিক 1921-এ লন্ডনের অনুকরণে এরকম আন্ডার ওয়াটার বা জলের মধ্য দিয়ে মেট্রো টানেল করবার একটা বা মেট্রো, শুধু মেট্রো না, জলের মধ্য দিয়ে একটা পরিবহন ব্যবস্থার জন্য উন্নয়ন করবার জন্য একটা প্রস্তাব গৃহীত হয়েছিল, কিন্তু সেই প্রস্তাবটা মানে বাস্তবায়িত হয়নি। সেইটা হলো এতদিনে আমাদের ভারতের মধ্যে কিন্তু, তাও আবার কলকাতার হাওড়ায়, যেটা পূর্বে 1921 সালে একটা প্রস্তাব আনা হয়েছিল ব্রিটিশ শাসনকালে, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। সেটা কিন্তু বর্তমানে এসে এই 2024-এ দাঁড়িয়ে, সাম্প্রতিক কালে 2024-এ দাঁড়িয়ে এই বছরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা একটা আন্ডার ওয়াটার মেট্রো টানেল, যেটা একটা গর্বের বিষয়, কলকাতার গর্বের বিষয়, সেখান দিয়ে মেট্রো চলাচল করবে। তাহলে বুঝতে পারছো সময়ের পরিবর্তনের সাথে সাথে কিভাবে ইঞ্জিনিয়ারিং দক্ষতা একটা উন্নয়ন বা সাম্প্রতিকভাবে একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, যেখানে টেকনোলজির একটা অদ্ভুত রকমের আমূল পরিবর্তন দেখা যাচ্ছে, যার প্রয়োগ বিভিন্ন পরিবহনের ক্ষেত্রে, বিভিন্ন প্রযুক্তিগত দিক থেকে, বিভিন্ন ক্ষেত্রে সামাজিকগত দিক থেকে তার
প্রকাশ কিন্তু সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। তো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি যে তথ্যটা শেয়ার করলাম আশা করি কাজে দেবে, ভালো লাগলো। তো এই রকম আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো রেখো, আর তার সাথে আমাদের চ্যানেলটাকে ফলো রেখো, দেখতে থাকো। আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য অপেক্ষা করছে, এবং তোমরা যারা এক্সামের জন্য রেডি হচ্ছে সেই এক্সামের আরো কিছু কার্যকরী তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব পরবর্তী ক্লাসে। তার জন্য তোমাদের কিন্তু দেখতে হবে, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি আজকেরটা কাজে দেবে। আজকে যে তথ্যটা আমি তোমাদের শেয়ার করলাম, আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো তথ্যের সাথে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।